গত ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পরেও পরিষেবা দেওয়ায় গড়িমসি রয়েছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরিষেবা উপভোক্তাদের হাতে সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জেলা শাসকদের নিয়ে এক বৈঠকে তার ক্ষোভও প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আধিকারিকদের। যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জনসংযোগমূলক প্রোগ্রাম রাজ্য সরকার করেছে, যা গত 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে গোটা রাজ্য জুড়ে। মূলত ভোট কেন্দ্র ধরেই এই কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। 20টি পরিষেবা এই কর্মসূচির মধ্যে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে নবান্ন। তবে আবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েও যাতে কোনো টালবাহান না হয়, বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে, তার জন্য আবার নবান্ন নির্দেশ দিল জেলাগুলিকে। নবান্ন সূত্রে খবর, 31 জানুয়ারির মধ্যে 100% পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন জেলা শাসকদের। ইতিমধ্যেই 20টি প্রকল্পের 100% পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু বাকি প্রকল্পগুলিতে এখনও পর্যন্ত 100% পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি উপভোক্তাদের কাছে। তার জন্যই এবার ডেডলাইন বেঁধে দিল নবান্ন বলেই মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, অষ্টমবারে দুয়ারে সরকারের জন্য এখনও পর্যন্ত আবেদন এসেছে 73,80,101টি, যার মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে 72,55,443টি, অর্থাৎ 98.31%। এর মধ্যেই চূড়ান্তভাবে পরিষেবা দিয়ে দেওয়া হয়েছে 64,11,833টি, অর্থাৎ 86.88% পরিষেবা দেওয়া হয়েছে। বাকি পরিষেবা এখনও পর্যন্ত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি, আর তা নিয়েই নড়ে চড়ে বসল নবান্ন। সূত্রের খবর, বাকি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ জেলা শাসকদের দিয়েছেন খোদ মুখ্য সচিব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরেই নবান্ন নির্দিষ্ট সময়সীমা দিয়ে ডেডলাইন বেঁধে দেওয়ার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।